নমস্কার, সাকসেস একাডেমিতে সকলকে স্বাগত। আজকের যেটা ক্লাস আমাদের অ্যানিমিয়ার উপর আমরা 18 খানা এমসিকিউ কোয়েশ্চেন আলোচনা করব এবং বিস্তারিতভাবে তোমাদের তার উত্তরগুলো বুঝিয়ে দেব। তো আজকে যেটা ক্লাস আছে আমাদের অ্যানিমিয়ার উপর যে কোয়েশ্চেনগুলো আছে খুবই ইম্পর্টেন্ট। তোমাদের আগামীতে যে এমসের এক্সাম আসছে বা আদার্স যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম আসছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা একে একে আলোচনা করব। প্রথম কোয়েশ্চেন আছে আমাদের, অ্যানিমিয়া অ্যারাইসেস ডিউ টু ডেফিসিয়েন্সি অফ। অ্যানিমিয়া যেটা কিসের ডেফিসিয়েন্সির জন্য হয় সেটা 1 নম্বর অপশান আছে তোমাদের। 1 নম্বর হচ্ছে আয়রন, সেকেন্ড হচ্ছে ভিটামিন বি12, 3 নম্বর হচ্ছে যে ফলিক অ্যাসিড, ডি অল। অর্থাৎ আয়রন, ভিটামিন বি12, ফলিক অ্যাসিড এই তিনটের জন্য এবং আরও অনেক কিছুর জন্য অ্যানিমিয়া হয়। যেমন আমাদের আয়রনের জন্য যদি আমরা অ্যানিমিয়া হয় তখন বলবো আয়রনের অভাবে যদি ঘটে তখন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ভিটামিন বি12 এবং যদি ফলিক অ্যাসিডের জন্য ঘটে তখন সেটাকে বলবো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। এরকম অনেকগুলো অ্যানিমিয়া আছে। সেই অ্যানিমিয়ার ক্লাস আমি তোমাদের হচ্ছে আমাদের ব্যাচেতে আমি পড়িয়েছি। ওকে, তো নেক্সট যেটা কোশ্চেন আছে আয়রন অ্যাবজর্পশন। সেকেন্ড কোশ্চেন কি আছে, আয়রন অ্যাবজর্পশন আছে। আয়রন অ্যাবজর্পশন ইজ ইনক্রিজড ইন দ্য প্রেজেন্স অফ। যেটা আয়রন অ্যাবজর্পশন কিসের প্রেজেন্সে ইনক্রিজড হয়, কিসের, কোন ভিটামিনের? এখানে ভিটামিন এ অপশান, ভিটামিন বি অপশান, ভিটামিন সি অপশান, ভিটামিন ডি অপশান। এখানের মধ্যে ভিটামিন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ ভিটামিন সি এর জন্য হচ্ছে আমাদের আয়রনের যে অ্যাবজর্পশান আছে আমাদের ইন্টেস্টাইনে, যেটা অ্যাবজর্পশান হয় ডিওডিনাম এবং হচ্ছে জেজুনামে, তো সেইখানে অ্যাবজর্পশানটা সেটা হচ্ছে ইনক্রিজড হয় ভিটামিন সি এর জন্য। ওকে, তো তারপরে কি কোশ্চেন আছে আমরা দেখে নেব। থার্ড কোশ্চেন আছে আমাদের, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া ইজ এ কন্ডিশন হোয়ার দ্য বোন ম্যারো ডাজ নট প্রডিউস ইন এনাফ ব্লাড। বি অপশান হচ্ছে আরবিসি লাইসেস, সি অপশান আছে ডেফিসিয়েন্সি অফ আয়রন, আর ডি অপশান আছে ডেফিসিয়েন্সি অফ অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে কি বোঝাচ্ছে এখানে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কন্ডিশনটা কিসের জন্য হয়ে থাকে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া একটা হচ্ছে বোন ম্যারো ডিসঅর্ডার। সেখানে বোন ম্যারো ডিসঅর্ডার, যে বোন ম্যারো ডিসঅর্ডারে কী হয়, আমাদের বোন ম্যারো যে স্টেম সেল সেখান থেকে আমাদের আরবিসি প্রডিউস হতে পারে না। শুধুমাত্র আরবিসি প্রডিউস হতে পারে না এরকম নয়, আরবিসির সঙ্গে সঙ্গে ডাব্লিউবিসি, প্লেটলেট সব কিছুই প্রডিউস হতে পারে না। অর্থাৎ সেইখানে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এমন একটা কন্ডিশান যেখানে কি হয়, আমাদের আরবিসির সঙ্গে সঙ্গে কমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ডাব্লিউবিসি কমে যায় এবং প্লেটলেটও কমে যায় নর্মাল ব্লাডে। ওকে, তো অর্থাৎ আরবিসি কমে যাওয়ার সঙ্গে আমরা অ্যানিমিয়া বলছি যেরকম, সেখানে আরও দুটো কন্ডিশন দেখা যায় এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। 1 নম্বর হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, 2 নম্বর কী হচ্ছে লিউকোসাইটোপেনিয়া। অর্থাৎ ডাব্লিউবিসি কমে যাওয়াকে আমরা বলছি লিউকোসাইটোপেনিয়া এবং আমাদের থ্রম্বোসাইট অর্থাৎ প্লেটলেট কমে যাওয়াকে বলা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া। ওকে, তো এটা হচ্ছে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, দ্য বোন ম্যারো ডাজ নট প্রডিউস ইন এনাফ ব্লাড। সেটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে ঘটে থাকে। ওকে, পরে নেক্সট কোশ্চেন আমাদের দেখে নেব। নেক্সট কোশ্চেন আছে কি, 4 নম্বর আছে কোশ্চেন আমাদের, যে হুকওয়ার্ম ইনফেস্টেশন ক্যান রেজাল্ট ইন হুইচ টাইপ অফ অ্যানিমিয়া। হুকওয়ার্মের যেটা মানে ইনফেকশনের জন্য কি ঘটে থাকে, হুকওয়ার্মে কী হয়, আমাদের ইন্টেস্টাইনে কী হয়, ড্যামেজ করে ব্লিডিং হয়, এই হ্যামারেজ হয়। হ্যামারেজ সৃষ্টি হওয়ার জন্য কি হয় আমাদের, তো আমাদের আরবিসির যে কাউন্ট আছে আমাদের কমে যায়। তো ব্লিডিং হতে থাকলে আরবিসি লস হতে থাকে আমাদের, সেক্ষেত্রে আমাদের অ্যানিমিয়া দেখা যায়। এক্ষেত্রে আমাদের কি দেখা যায়, হেমারাজিক অ্যানিমিয়া দেখা যায়। অর্থাৎ অপশান নাম্বার কি হয়, 4এরটা অপশান নাম্বার বি, এক্ষেত্রে হেমারেজিক অ্যানিমিয়া হয় হুকওয়ার্মের ইনফেস্টেশনের জন্য। ওকে, তো পরবর্তী যে কোশ্চেন আছে, কোশ্চেন নাম্বার হচ্ছে 5। এক্ষেত্রে আমার দ্য ফলোয়িং ইজ এ ফিচার অফ মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া। এখানে কি বলা হচ্ছে, ফলোয়িং ফিচারটা কোনটা হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায়। এখানে দেখো কি আছে, অপশান নাম্বার হচ্ছে যে লো এমসিবি লো এমসিএসসি, হাই এমসিবি হাই এমসিএসসি, লো এমসিবি হাই এমসিএসসি, হাই এমসিবি লো এমসিএসসি। একটু বুঝবে ভালো করে আমি যেটা বলছি। এখানে দেখো, যখন হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক যে টার্মটা আছে সেই টার্মটার মিনিং তোমাদের বুঝতে হবে। মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক যে টার্মটা আছে, মাইক্রোসাইটিক কথার অর্থ যে আরবিসি সাইজকে বোঝাচ্ছে মাইক্রোসাইটিক এই টার্মটা দিয়ে। আরবিসি যদি নর্মাল সাইজ থাকে তাকে বলা হচ্ছে নর্মো
সাইটিক, ওকে। আরবিসি যদি নর্মাল থাকে, আরবিসি যদি নর্মাল থাকে তাকে বলা হচ্ছে নর্মোসাইটিক, নর্মোসাইটিক, ওকে। যদি আরবিসির সাইজ কি হয়, আরবিসির সাইজ যদি আমাদের ছোট হয়ে যায়, নর্মালের যে সাইজ সেটা তার থেকে ছোট হয়ে যায়, তখন বলা হচ্ছে মাইক্রোসাইটিক। মাইক্রো কথার অর্থ হচ্ছে ছোট। তখন যদি আরবিসির সাইজ যদি ছোট হয়ে যায়, এর থেকে স্মল হয়ে যায়, তখন কি বলা হচ্ছে মাইক্রোসাইটিক, মাইক্রোসাইটিক, ওকে, মাইক্রোসাইটিক। তো যদি বড় হয়ে যায়, যদি নর্মাল যে আরবিসির সাইজ তার থেকে বড় হয়ে গেলে তাকে বলা হচ্ছে ম্যাক্রোসাইটিক। কি বলা হচ্ছে? ম্যাক্রোসাইটিক, ওকে। তো এখানে বলা হচ্ছে মাইক্রোসাইটিক, অর্থাৎ আরবিসির সাইজ এখানে ছোট হবে। আর কি বলা হচ্ছে তোমাকে? হাইপারক্রমিক, হাইপোক্রমিক বলা হচ্ছে না, হাইপারক্রমিক। তো এখানে কি হবে? হাইপারক্রমিক যেটা টার্ম বলা হচ্ছে, সেখানে হচ্ছে যে কালারটা, আরবিসির কালারটাকে ডিনোটস করা হচ্ছে। আর হাইপারক্রমিক কথার অর্থ হচ্ছে যে কালারটা যেটা আছে সেটা বেশি হবে, অর্থাৎ হাইপার হবে, আরবিসির কালারটা হাইপার হবে এখানে। অর্থাৎ এই মাইক্রোসাইটিক, ম্যাক্রোসাইটিক আর হচ্ছে নর্মোসাইটিক, এই যে টার্মটা কোন ভ্যালু দিয়ে ডিনোটস করা হয়? এমসিবি যেটা ভ্যালু আছে, এই এমসিবি ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারি, ওকে, এমসিবি ভ্যালু দিয়ে, ওকে। আর যেটা হচ্ছে আমাদের হাইপারক্রমিক, হাইপোক্রমিক, এই যে আমাদের টার্মটা আমরা কী দিয়ে বুঝতে পারি? এমসিএইচসি দিয়ে। কী দিয়ে বুঝতে পারি? এমসিএইচসি দিয়ে, ওকে। এমসিএইচসি দিয়ে আমরা বুঝতে পারি যে সেটা হাইপারক্রমিক না হাইপোক্রমিক। এমসিএইচসির যদি ভ্যালু বেশি হয় তখন সেটা হাইপারক্রমিক হয়, এমসিএইচসির ভ্যালু যদি কমে যায় হাইপোক্রমিক হয়, যদি নর্মাল থাকে নর্মোক্রমিক হয়, ওকে। তাহলে এখানে হাইপারক্রমিকে তাহলে এমসিএইচসির ভ্যালু বেশি হবে, আর এখানে বলা হচ্ছে মাইক্রোসাইটিক, অর্থাৎ এমসিবির ভ্যালু কম হবে। এখানে তাহলে সঠিক উত্তর কী হবে? লো এমসিবি হবে, ওকে। আর হাই হাই এমসিএসসি হবে। এখানে অপশান নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। লো এমসিবি হবে, হাই এমসিএসসি হবে, ওকে। তো আমরা এটা বুঝতে পারা গেছে, ওকে। তো এরপর যেটা আছে আমাদের কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 আমরা দেখে নেব কি আছে। তো কোশ্চেন নাম্বার 6 আছে আমাদের, দ্য ফলোইং ইজ নট এ ফিচার অফ এ মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া। কি আছে? যেটা কোনটা মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়ার যেটা ফিচার্স না বলা হচ্ছে, ওকে। তো এক্ষেত্রে দেখো কি অপশান আছে। 6 নম্বরে আরবিসি স্মলার দ্যান নর্মাল, আরবিসি স্মলার দ্যান নর্মাল। আর কি আছে? ইট ইজ ডিউ টু ডিক্রিসড হিমোগ্লোবিন সিনথেসিস। সি হচ্ছে রিডিউসড এমসিবি অ্যান্ড এমসিএসসি। আর হচ্ছে ডি হচ্ছে সেন্ট্রাল প্যালোর লেস দ্যান নর্মাল অফ দ্য 1/3, ওকে। দেখো এখানে হচ্ছে কি হচ্ছে, যেটা মাইক্রোসাইটিক হাইপোক্রমিকে তুমি দেখতে পাবে মাইক্রো অর্থাৎ আরবিসি সাইজ ছোট হবে, আর হাইপোক্রমিক অর্থাৎ তোমার হচ্ছে কালারটাও কম হবে, ওকে। আরবিসি প্রথম অপশানটা দেখো, এটা কিভাবে তুমি এখান থেকে বাদ দেবে? আরবিসি স্মলার দ্যান নর্মাল। দেখো আরবিসি স্মলার দ্যান নর্মাল এটা হচ্ছে স্বাভাবিক, অর্থাৎ নর্মালের থেকে ছোট হবে আরবিসি সাইজ, যেটা মাইক্রোসাইটিক দ্বারা ডিনোটস করা হয়েছে, ওকে। অপশান নাম্বার কি বি বলা হয়েছে, ইট ইজ ডিউ টু ডিক্রিসড হিমোগ্লোবিন সিনথেসিস। দেখো এটা হিমোগ্লোবিন সিনথেসিস ডিক্রিস হচ্ছে, এটা ডিউ টুর জন্য হচ্ছে, ওকে, এটা হচ্ছে সঠিক। আচ্ছা, অপশান সি বলা হচ্ছে রিডিউসড এমসিবি অ্যান্ড এমসিএসসি। এখানে এমসিবি এমসিএসসি অবশ্যই কমে যাবে, এবং সেন্টার প্যালো লেস দ্যান নর্মাল অফ 1/3, এটা হচ্ছে এর সঙ্গে মানানসই হচ্ছে না। অর্থাৎ এখানে হচ্ছে ইজ এ নট এ ফিচার অফ মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়া। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি, এটা হচ্ছে ফিচার নয় মাইক্রোসাইটিক হাইপোক্রমিক অ্যানিমিয়ার, ওকে। পরবর্তী যে কোশ্চেনটা আছে আমাদের কন্ডিশন, 7 নম্বর কোশ্চেন আছে, কন্ডিশন ক্যারেক্টারিস্টিক বাই ইনক্রিসড স্টার্কোবিলিনোজেন ইন স্টুল ইজ। অর্থাৎ তোমার যে স্টার্কোবিলিনোজেন ইনক্রিসড হবে কইসে? দেখো কমপ্লিট, অপশান এ আছে কমপ্লিট বাইলারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন, অপশান বি হচ্ছে হেমোলাইটিক অ্যানিমিয়া, অপশান সি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অপশান ডি হচ্ছে অ্যালকোহলিক লিভার ডিজিজ। এখানের ক্ষেত্রে যখন স্টার্কোবিলিনোজেন আমার স্টুলে বেশি হবে, তার মানে আমাকে বুঝতে হবে আমার বিলিরুবিনের মাত্রা আমার শরীরে বেশি হয়ে গেছে। কখন বিলিরুবিনের মাত্রা বেশি হবে? যখন আরবিসি লাইস হচ্ছে। আরবিসি লাইস হয় কখন? আরবিসি লাইস হয় একমাত্র হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে, ওকে। হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আরবিসি লাইস হয়, এবং অন্যান্য অ্যানিমিয়ার ক্ষেত্রে হচ্ছে আরবিসি লাইস হয়। বেশি আমাদের লাইস হয় আরবিসি হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে, যেখানে হচ্ছে যে এখানে অপশানগুলো যেগুলো দিয়েছে তার মধ্যে হিমোলাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে এখানে আরবিসি লাইস হচ্ছে, তার জন্য তাহলে সঠিক উত্তর হবে হিমোলাইটিক অ্যানিমিয়া। আর বাকি অপশানগুলো আমি দেখে নেব কি বলা হচ্ছে।
বাকি অপশানগুলো দেখো, এটা সঠিক উত্তর। বাকি অপশানগুলো বলা হচ্ছে সি নম্বর হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে আরবিসির হচ্ছে লাইস ঘটে না, কারণ বোন ম্যারোর ডিসঅর্ডার হয়। ওকে, অ্যালকোহলিক লিভার ডিজিজের ক্ষেত্রে কী হয়, আরবিসি লাইস হয় না। ওকে, আর কি বলেছে, কমপ্লিট বাইলারি ট্র্যাক্ট। কমপ্লিট বাইলারি ট্র্যাক্টে কী হয়, আমাদের অবস্ট্রাকশন হয়। ওকে, ওখানে হচ্ছে আমাদের বিলিরুবিনটা যেতে পারে না, সেখানে অবস্ট্রাকশন হয়, সেখানে সেখানে তার জন্য হচ্ছে কিন্তু আরবিসি লাইস হয় না, অর্থাৎ স্টার্কোবিলিনোজেন এর সঙ্গে হচ্ছে বেড়ে যাবে। বিলিরুবিন যে বাইলারি ট্র্যাক্ট অবস্ট্রাকশনে যে স্টার্কোবিলিনোজেন বেড়ে যাবে এরকম নয়। ওকে, তাহলে সঠিক উত্তর হচ্ছে হিমোলাইটিক অ্যানিমিয়া। ওকে, এরপর হচ্ছে অপশান নাম্বার কোশ্চেন নাম্বার আমরা 8-এ আসবো। এখানে দ্য পেরিফেরাল ব্লাড স্মিয়ার ইন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াস শো ফলোয়িং এক্সেপ্ট, অর্থাৎ তুমি হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে আমরা যে পিবিএস করব তাতে কি দেখব, কি দেখবো আর কি দেখবো না, উত্তর চেয়েছে কি দেখতে পাবো না। ওকে, দেখো কোনটা সঠিক উত্তর নয় তোমাকে সেটা খুঁজতে হবে। দেখো, হাইপার সেগমেন্টে নিউট্রোফিল, অর্থাৎ হাইপার সেগমেন্ট দেখা যাবে নিউট্রোফিলে, এটা হচ্ছে সঠিক, অবশ্যই দেখা যাবে। হাওয়েল জলি বডি, এটাও দেখা যাবে। ইনক্রিজ রেটিকুলোসাইট আর ম্যাক্রো ওভালোসাইট। দেখো, আমাদের ম্যাক্রো ওভালোসাইট এটা হচ্ছে কি বোঝাচ্ছে, অর্থাৎ আমাদের যে আরবিসি সাইজটা ম্যাক্রো হবে এবং রাউন্ডেড হবে। আমাদের মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে এটাই দেখা যায়, ম্যাক্রো ওভালোসাইট, অর্থাৎ আরবিসিটা রাউন্ড হবে এবং বড় হবে। এখানে হচ্ছে সঠিক উত্তরটা হবে ইনক্রিজ রেটিকুলোসাইট, অর্থাৎ ইনক্রিজ রেটিকুলোসাইট দেখা যাবে না। ওকে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে। দেখো, কোশ্চেন নাম্বার 9-এ কী আছে, বেসড অন দ্য সাইজ অফ আরবিসি ইন মাইক্রোসাইটিক অ্যানিমিয়া ইজ ডিফাইন্ড হোয়েন এমসিবি ইজ, অর্থাৎ এমসিবি যেটা বলা হচ্ছে যে এমসিবি যেটা রেঞ্জ আছে সেটা কিসের কম হলে তোমার মাইক্রোসাইটিক অ্যানিমিয়া দেখা যাবে। অবশ্যই আমরা সবাই জানি লেস দ্যান 80 হলে আমাদের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হবে। ওকে, পরবর্তী কোশ্চেন আসছি, কোশ্চেন নাম্বার 10, হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, কি বলা হয়েছে যে আমাদের কোন কন্ডিশনটা মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। ওকে, তো এক্ষেত্রে দেখো, প্রথম নাম্বার আছে আইডিয়া আছে যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, তারপরে হচ্ছে বিএডটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, তারপরে একটা হচ্ছে সিডারোব্লাস্টিক অ্যানিমিয়া, তারপর থ্যালাসেমিয়া। ওকে, অর্থাৎ মাইক্রোসাইটিক অ্যানিমিয়ার করতে তোমার হচ্ছে যেটা অ্যাসোসিয়েটেড না। থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয়, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে, আয়রন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে, সব কিছু ক্ষেত্রেই কী হয়, এখানে তোমার হচ্ছে দেখা যায় তোমার হচ্ছে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। ওকে, তো আইডেন্টিফাই দ্য প্যাথোলজিক্যাল কন্ডিশন অ্যাসোসিয়েটেড উইথ নর্মোসাইটিক অ্যানিমিয়া। এখানে অপশান নাম্বার সিকেল সেল অ্যানিমিয়া, অপশান বি G6PD ডেফিসিয়েন্সি, আর হচ্ছে অপশান সি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, ডি হচ্ছে অল দ্য অ্যাবভ। ঠিক আছে, এখানে কি হচ্ছে বলা হচ্ছে যে আমাদের যে প্যাথোলজিক্যাল কন্ডিশন নর্মোসাইটিক অ্যানিমিয়ার ক্ষেত্রে দেখা যায় সেটা হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রেও নর্মোসাইটিক দেখা যায়, G6PD-র ক্ষেত্রেও নর্মোসাইটিক দেখা যায়, অ্যাপ্লাস্টিকের ক্ষেত্রেও নর্মোসাইটিক দেখা যায়, অর্থাৎ সঠিক উত্তর হবে অল দ্য অ্যাবভ। ওকে, অল দ্য অ্যাবভ ইজ দ্য রাইট অ্যান্সার। পরবর্তী যেটা কোশ্চেন আমরা দেখে নেব, কি আছে, ইন মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া ল্যাবরেটরি ফাইন্ডিং। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে ল্যাবরেটরি ফাইন্ডিং কী দেখা যায়। ওকে, তো এক্ষেত্রে আমার হিমোগ্লোবিন তো ডিক্রিজ হবেই যে কোনো ক্ষেত্রে। অপশান এ যেটা বলা হয়েছে হিমোগ্লোবিন ডিক্রিজ, এটা অবশ্যই হবে। আরবিসি ম্যাক্রোসাইটোসিস, অর্থাৎ আরবিসি ম্যাক্রোসাইটোসিস কথার অর্থ হচ্ছে আরবিসির যে সাইজটা আছে, সেটা হচ্ছে বড় হবে, নর্মাল যে আরবিসির সাইজটা তার থেকে বড় হবে। ওকে, আর এমসিবি এলিভেটেড কথার অর্থ হচ্ছে যে এমসিবি এলিভেটেড অর্থাৎ বেড়ে যাবে। ওকে, এলিভেটেড কথা অর্থ বেড়ে যাবে। ওকে, ডি হচ্ছে অল দ্য অ্যাবভ, অবশ্যই তার মানে 3টে অপশান তোমার সঠিক উত্তর পেয়েছো, তাহলে তোমার ডি অল দ্য অ্যাবভ ইজ দ্য রাইট অ্যান্সার। দেন কি বলা হচ্ছে, ইন হুইচ অ্যানিমিয়া দ্য অ্যামাইনো অ্যাসিড ভ্যালিন ইজ সাবস্টিটিউট ফর গ্লুটামিক অ্যাসিড ইন হুইচ অফ দ্য টু বিটা চেন। এখানে হচ্ছে তাহলে সঠিক উত্তর কী হচ্ছে, ভ্যালিন সাবস্টিটিউট ফর গ্লুটামিক অ্যাসিড। তাহলে এখানে সঠিক উত্তর অবশ্যই সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে এটা ঘটনাটা ঘটে, এখানে সাবস্টিটিউট ঘটে। ওকে, তো চেঞ্জ হয় চেনটা। ওকে, রিপ্লেসড করছে সিকেল সেল অ্যানিমিয়ার ক্ষেত্রে, এখানে অ্যামাইনো অ্যাসিডের চেঞ্জের রিপ্লেস ঘটে। ওকে, তো সঠিক উত্তর হচ্ছে সিকেল সেল অ্যানিমিয়া। ওকে, তো পার্নিশিয়াস অ্যানিমিয়া ডিউ টু, অপশান এ হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, অপশান বি ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, অপশান সি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি,
অপশান ডি প্রোটিন ডেফিসিয়েন্সি। পার্নিশিয়াস অ্যানিমিয়া অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটে পার্নিশিয়াস অ্যানিমিয়া ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির জন্য হয়। কীরকম ডেফিসিয়েন্সি হয়? আমরা সঠিক পরিমাণে ভিটামিন বি টুয়েলভ ইনটেক করতে পারি, কী হয় আমাদের অ্যাবজর্পশনের সমস্যা হতে পারে, ওখানে কোনো ডিউ টু অ্যান্টিবডি বা ডিউ টু ক্যান্সার, ডিউ টু অপারেশন আমাদের যেখানে ভিটামিন বি টুয়েলভ আমাদের ইন্টেস্টাইনে যেখানে কী হচ্ছে অ্যাবজর্পশন হচ্ছে, তার প্রবলেমের জন্য কী হয় আমাদের শরীর যে বোন ম্যারো সঠিকভাবে ভিটামিন বি টুয়েলভ পাচ্ছে না, তার জন্য ঠিকঠাকভাবে ম্যাচুরেশন হচ্ছে না, কার আরবিসির ম্যাচুরেশনের না হওয়ার ফলে কী তাহলে আরবিসিটা তার ম্যাচুরেশন না হওয়ার ফলে লাইসিস হয়ে যায়, তাহলে তার ফলে অ্যানিমিয়া দেখা যায়। অর্থাৎ ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির জন্য কী হয় পার্নিশিয়াস অ্যানিমিয়া দেখা যায়। এবার তোমাকে যদি বলে এরকম ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিড দুটোর জন্য তাহলে কোন অ্যানিমিয়া? মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া। ওকে, শুধুমাত্র যদি ভিটামিন বি টুয়েলভ বলা হয় তাহলে এখানে পার্নিশিয়াস অ্যানিমিয়া। ওকে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হলে ভিটামিন বি টুয়েলভ আর ফলিক অ্যাসিড দুটোই হবে। ওকে, এরপর দেখা যায় কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 কী বলা হচ্ছে? থ্রম্বোসাইটোপেনিয়া লিউকোসাইটোপেনিয়া সিন ইন হুইচ কন্ডিশন? তো কী বলা হচ্ছে? অ্যানিমিয়ার সঙ্গে সঙ্গে কী বলা হচ্ছে? থ্রম্বোসাইটোপেনিয়া লিউকোসাইটোপেনিয়া কিসের ক্ষেত্রে দেখা যায়? এখানে হচ্ছে অ্যানিমিয়ার সঙ্গে সঙ্গে তোমার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার ক্ষেত্রে তোমার অ্যানিমিয়া, তার সঙ্গে লিউকোসাইটোপেনিয়া, তার সঙ্গে বলা হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া দেখা যায়। ওকে, আমি এটা প্রথমেই বুঝিয়ে দিয়েছি তোমাদের, সেটা হচ্ছে সঠিক উত্তর অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হবে। ওকে, তো এরপর কী বলা হচ্ছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট কমনলি অ্যাসোসিয়েটেড উইথ আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া? এখানে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সঙ্গে কোনটা অ্যাসোসিয়েটেড? ওকে, এখানে কী হবে তাহলে সঠিক উত্তর? আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার ক্ষেত্রে আয়রন ওভারলোড হচ্ছে প্রথম আছে অপশান এ, বি হচ্ছে বেসোফিলিক স্ট্রিপিং, অপশান সি হচ্ছে টার্গেট সেল, অপশান ডি হচ্ছে ক্রনিক ব্লাড লস। এখানে হচ্ছে ক্রনিক ব্লাড লস হচ্ছে যেখানে ক্রনিক ব্লাড লসের জন্য আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা যায়, যেটা আমি আগের ক্লাসে বলেছি। ওকে, তো সেক্ষেত্রে ক্রনিক ব্লাড লস হচ্ছে সঠিক উত্তর, যেখানে হচ্ছে দীর্ঘদিন ধরে আমার হচ্ছে কোনো তোমার ইন্টারনাল ব্লিডিং বা আউটার ব্লিডিংয়ের জন্য কী হয় আমাদের ব্লাড লস হয়, তার জন্য আয়রন আমাদের ওই ব্লাডের থ্রু দিয়ে আয়রন আউট হয়ে যায়, সেখানে আয়রনের ডেফিসিয়েন্সি হয় আমাদের শরীরে, সেক্ষেত্রে এখানে আমার অ্যানিমিয়া দেখা যায়। যে অ্যানিমিয়াটা দেখা যায় সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। ওকে ওকে, এরপর যেটা হচ্ছে 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেনে কী বলা হয়েছে? 18 নম্বর কোশ্চেনে বলা হচ্ছে যে পেরিফেরাল ব্লাড স্মিয়ার ফ্রম পেশেন্ট উইথ আনট্রিটেড পার্নিশিয়াস অ্যানিমিয়া ক্যারেক্টারিস্টিক বাই। ওকে, বলা হচ্ছে তাহলে এখানে অপশানগুলো দিয়েছে প্যানসাইটোপেনিয়া অ্যান্ড মাইক্রোসাইটোসিস, লিউকোসাইটোসিস অ্যান্ড এলেপ্টোসাইটোসিস, লিউকোসাইটোসিস অ্যান্ড ওভালোসাইটোসিস, আর প্যানসাইটোপেনিয়া আর মাইক্রোসাইটোসিস। ওকে, তো এখানে সঠিক উত্তর কী হবে? এখানে সঠিক উত্তর হচ্ছে প্যানসাইটোপেনিয়া আর অ্যান্ড মাইক্রোসাইটোসিস, এটা হচ্ছে সঠিক উত্তর। দেখো, তোমাদের 18টা আজকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, সেটা আমরা করে দিলাম, এবং পরবর্তী তোমাদের এরকম 20টা 30টা করে কোশ্চেন থাকবে ভিডিওতে। অবশ্যই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। আর আমাদের হচ্ছে ব্যাচ চলছে আমাদের, যারা এমসের জন্য প্রিপারেশান নিতে চাও তাদের জন্য খুব সুবর্ণ সুযোগ। তারা খুব কম পয়সাতে এখানে হচ্ছে তারা 1 বছরের সাবস্ক্রিপশান নিতে পারে, এবং তারা প্রিপারেশান নিতে পারে যে এমসের এক্সাম, এবং দেন সেন্ট্রাল গভর্নমেন্টের ইএসআই এক্সাম, রেলের এক্সাম সামনে আসছে, সমস্ত কিছু এক্সামের জন্য প্রিপারেশান নিতে পারে উইথ মক টেস্ট, পিডিএফ নোটস, অনলাইন ক্লাস, সমস্ত কিছু তারা সুযোগ সুবিধা পেয়ে যাবে খুব নমিনাল ফিসে। ওকে, তো তোমরা যদি কেউ চাও প্রিপারেশান নিতে অবশ্যই কন্ট্যাক্ট করবে, ডেসক্রিপশানে যেটা নাম্বার দেওয়া আছে সেখানে হচ্ছে লিঙ্কে, তো সেখানে কন্ট্যাক্ট করতে পারো। ওকে, তো আজকের মতো সবাইকে টাটা, পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, টাটা।